সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের নিচে আল্লাহ যেখানে বসেন ওইখানে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যেখানে বসবেন ওইখানে যদি আপনি বসতে চান তাহলে কিছু করার দরকার আছে নি? আল্লাহর কাছে আপনি বসতে চাননি নাকি চান না? ওহ, কেমনি বুঝাইতাম? আর যদি প্রধানমন্ত্রী কয় আব্দুর রহিম আমার কাছে আয়ো, কালকে আমরা দুজনে শেরাটন হোটেলে নাস্তা করবো, আপনার মনটা কেমন লাগবে? কথা কয় না, ভাল লাগতো না? প্রধানমন্ত্রী বলছে যে আব্দুর রহিম কালকে আয়ো, আমরা দুইজনে মিল্লা শেরাটন হোটেলে নাস্তা করবো, সকালে ফার্স্ট নাস্তা হবে, আইয়ো। ওখানে আপনি খুশি হইবেন না কান বেজার হইবেন? আল্লাহর দাম বেশি না প্রধানমন্ত্রীর দাম বেশি? প্রধানমন্ত্রী কে বানাইছে? কয়জন প্রধানমন্ত্রী বানাইছে? হিসাব নিকাশ আছে নাকি অগণিত বানাইছেন? আবার অগণিত প্রধানমন্ত্রী থেকে প্রজা বানাইবেন কিনা? আল্লাহর দাম যদি বেশি হইয়া থাকে, এটা আমার মুখের কথা না, আপনাদের মুখের কথা। আপনারা কথা কন না। আল্লাহর দাম বেশি, এটা কি আপনারা কইছেন না আমি কইছি? এই কথা সত্য না মিথ্যা? নাকি সন্দেহ লাগে? আল্লাহর দাম যদি সত্য হয়ে থাকে সেই আল্লাহই বলছে বান্দা শেরাটন মেরাটন বুঝি না, জান্নাতের একটা ইটের যে দাম আছে, একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের। সুবহানাল্লাহ বলে। একটা ইটের যে দাম আছে, এই একটা ইট দুনিয়াটা লক্ষ কোটি বার বিক্রি করলো একটা ইটের মূল্য হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ একটা ইট দিয়ে বানাইছে। কটা দিছে? কটা দিছে মানে দেখি না তো। এই যে লিফটটা দিছে, এই যে প্লেনটা করছে, আপনারা দেখছেন তাই আল্লাহ মেশকো আম্বর দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন। খালি ঢুকবেন গ্রান বাইর হবে, দৈনন্দিন বাইর হবে। আজকে যে গ্রানটা বাইর হয়েছে কালকে আরেকটা বাইর হবে, দৈনন্দিন নতুন নতুন করে গ্রান বাইর হবে। আল্লাহ তাআলা রাসূল বলেন যে শাবাবাকা কবলা হারামিক, আল্লাহ তাআলা রাসূল বলেন যদি তুমি জওয়ান বসে ইবাদত করো, মোবাইল দিয়া অনুরোধ হাতে ধরি পায়ে ধরি, যুবক ভাই নামাজটা করে রয়েছে, কারণ মোবাইলটা দিয়া ফেসবুক দিয়া ইউটিউব দিয়া যদি সময়টা নষ্ট করো, এই সময়টা আর কোনোদিন ফিরে পাবা না, কোনোদিন ফিরে পাবা না। আজকে দিনটা চলে যাচ্ছে, আগামীকাল এইটা আর পাবে না। দিন চলে যায় না, আপনার হায়াতের থেকে কমে যায় নাকি না? দিন চলে গেছে নাকি হায়াত বাড়তেছে না কমতেছে? কিছুদিন আগেও দাড়িটা আপনার কালো ছিল, হঠাৎ দেখতে দেখতে দাড়িটা সাদা হয়ে গেছে। কে করছে সাদা? যিনি সাদা করছেন। হাতে এক সময় শক্তি প্রচুর ছিল, এখন লাঠি ছাড়া আপনি হাঁটতে পারেন না। হাতের শক্তিটা কে কেড়ে নিয়েছে দোস্ত? হাতের মাথার ব্রেনটা আগে ভালো কাজ করতে, ইঞ্জিনিয়ার ছিল, ব্যারিস্টার ছিল, অ্যাডভোকেট ছিল, কিন্তু এখন মাথায় কাজ করে না, অবসরপ্রাপ্ত। এইটা দেখাই দিতে হয়, এইটা দেখাই দিতে হয়। এই ব্রেনটা কে কেড়ে নিয়েছে? একটু আল্লাহকে চেনার চেষ্টা করেন। আল্লাহকে চিনেন, দেখবেন আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন যে হাশরের ময়দানে যুবকদেরকে, যারা যুবন বয়সে ইবাদত করছে, এদেরকে আল্লাহ ফেরেশতা দিয়া ডাক্কা আল্লাহ যেখানে বসেন এইখানে বসতে দিবেন। বলবে বান্দা জুয়ান বয়সে চাইলে তুমি বিভিন্ন জায়গায় যাইতে পারতা, নামাজ না পড়েও পারতা, কিন্তু আমি আল্লাহকে মহব্বত করছো, আমিও আজকে শেষ দিনে বিপদের দিনে তোমাকে আমি আল্লাহ মহব্বত করলাম। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহও তোমাকে মহব্বত করবেন। আর যদি আল্লাহকে মহব্বত না করো, আল্লাহও তোমাকে মহব্বত করবেন না। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আমাকে ভুলে যাবেন নাকি না? এই জন্য নামাজ কয়েকটা পড়বেন, মূল্যবান সময়টা ব্যয় করেন না ভাই। বাবাজিরা মূল্যবান সময়টা ব্যয় করেন না, বহুত মূল্যবান সময়। বুঝবেন যখন মৃত্যু আসবে তখন সময়ের মূল্য বুঝবেন। যাহারে একটা দিন যদি আমি ইবাদত করতাম তাহলে আজকে জান্নাতটা আমার তার চেয়ে দ্বিগুণ উপরে থাকতো। একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে সে জান্নাতে একটা তলা বেশি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ। দুইজন এখন একসাথে মারা গেছে, একসাথে মারা গেছে। রাসূল বর্ণনা করেন একজন জান্নাতে গেছে, যে পরিমাণ যততলা জান্নাতে গেছে, পরের জন এই 1 মিনিট 2 মিনিট পরে জান্নাতে গেছে।
তিনি ওই ব্যক্তিটা চাইতে তার যে আগে মারা গেছে তার চেয়ে পরে যে লোকটা মারা গেছে তার জান্নাতটা আরো কয়েক তলা বেশি। সুবহানাল্লাহ। কেন বলতেছে তিনি কি নামাজ পড়েন নাই, তিনি কি রোজা রাখেন নাই, তিনি কি এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করেন নাই, এইগুলার বরকতে আল্লাহ তাআলা জান্নাতের তলা বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য জুয়ান বসে ইবাদত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার জন্য ফায়দা। ইমাম সাহেবের এখানে কোনো লাভ লস না আছে ভাই? আমার এখানে কোনো লাভ আছে? আপনি নামাজ পড়া যান গা, আমি তো 10টা টাকা চাই না। নামাজ পড়ছেন, মসজিদ খোলা রাখছি, খাড়ায় রয়েছি, 10টা টিয়া দিয়ে যান, এরকম কেউ কইব? আপনি পড়েন, আপনি ভালো হন, আপনি জান্নাতি হন, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, আল্লাহ তাআলা রাসূল বলে সুস্থতা কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। সুস্থতা বড় নিয়ামত। সুস্থতা কি নিয়ামত? সুস্থতা কাজে লাগাইতে হবে। অসুস্থ হয়ে গেলে আপনি কি কোনো কাজ কাম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবেন? সুস্থতা বড় ভাগ্যবান নিয়ামত। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি বান্দা হইতেন তাহলে আপনি আমার কাছে সর্বপ্রথম কি চাইতেন? সময় কম দেখে লম্বা করব না, কইতাম না। ওখানে আল্লাহ মুসা আলাইহিস সালাম কয় যে আল্লাহ আমি যদি বান্দা হইতাম, আপনি যদি আমার বান্দা, আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি আমার বান্দা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? জানতে চাই আল্লাহ। আল্লাহ কয় আমি সবার আগে তোমার কাছে এইটাই চাইতাম, সবার আগে আমি তোমার কাছে আমার সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। সুস্থতা চাইতাম। সুস্থতা চাইতে নিয়ামত আর কিছু নাই। একবেলা ভাত না খাইয়া থাকা যায়, অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতার নিয়ামত কতটুকু, নাকি না? এইজন্য সুস্থতা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন الذي خلق الموت والحياة। আল্লাহ বলেন যিনি মৃত্যু এবং জীবিতকে সৃষ্টি এই জন্য করেছেন। হায়াত কে দিয়েছেন? বলেন হায়াত কে দিয়েছেন? মৌত কে দিবেন? মৌত কি কোনো মানুষের হাতে? হায়াত কি কোনো মানুষের হাতে? আমরা অনেক সময় দোয়া করি বা অনেকে দোয়া চায় আল্লাহ যেন হায়াত বাড়াইয়া দেয়। এই কথাটা কি বাস্তব? হায়াত বাড়ানো হবে না, হায়াত বাড়ানো হবে না যে পর্যন্ত হায়াত সীমাবদ্ধ। আল্লাহ সৃষ্টির আগে, সৃষ্টির সময় করেছিলেন, দুনিয়ায় আসার আগে যে পর্যন্ত হায়াত নির্ধারণ করেছেন, হায়াত ওই পর্যন্তই থাকবে। হায়াত বাড়বে না। হায়াত কি করবে না? বাড়বে না। হায়াত যদি বাড়তো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত বাইরা দিত, বাড়তো না? অন্য নবীরা 1500, 2000, 2500 বছর, 1200 বছর, 900 বছর, 300 বছর জীবিত ছিলেন। আমাদের নবী 63 বছর জীবিত ছিলেন। কিন্তু নবী শ্রেষ্ঠ, কিন্তু হায়াত কেন কম? হায়াত শ্রেষ্ঠ নবী হইলে, দায়ামি নবী হইলে হায়াত তো বাড়াইয়া দেওয়ার কথা ছিল, নাকি না? কি বলে? হায়াত বাড়াইয়া দেওয়ার কথা ছিল না? কিন্তু আল্লাহ সকল নবীর চেয়ে হায়াত কমাইছেন কিনা? কমাইছে না? 63 বছর আমাদের নবী ব্যতীত কোন নবী জীবিত ছিল? কোন নবী জীবিত ছিল না। হ্যাঁ, কিছু কিছু নবীদেরকে তার কওমরা হত্যা করেছে, সেটা ভিন্ন জিনিস। হত্যা করা এক জিনিস, আর নিজে নিজে আল্লাহ নিয়ে যাওয়া, মরে যাওয়া এক জিনিস, নাকি না? তবে আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক, এই কথা সহি। এই কথা কি সহি? হায়াত আল্লাহ বাড়াবেন না। হায়াত যা দিচ্ছেন এ পর্যন্তই থাকবে। হায়াত ইজা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন
হায়াতের সীমা যখন শেষ হবে, তোমার হায়াত যখন ফুরাইয়া যাবে, 1 সেকেন্ড দেরি করা হবে না। 1 সেকেন্ড দেরি করা হবে না। আল্লাহ তো অন্যতে বলছেন দেরি করা হবে না, তাহলে আবার বাড়াইব কি লাগবে? বাড়াইবেন? আপনারা যদি কথা না বলেন, আমি কথা বলতেছি, আপনাদের কি বুঝাইতে পারলাম কি না এটা আমার কাছে দোগদা লাগে। আপনারা যদি কিছু কথা বলেন তাহলে আমি আন্তর শান্তি ভাই, যে শান্তি ভাই কথাটা বুঝতেন বা আমি কষ্ট করে বুঝাইতে পারতেছি, কথা বুঝছেন? কিছু কথা যদি আপনারা বুঝাইতে না পারি তাহলে আমার ইমামতি করে লাভ কি? বুঝেন না? চেয়ারটা ধরে রাখা খরচ নাকি হক কথা বলা খরচ? চেয়ারে কি আমার জান্নাত দিব নাকি হক কথা জান্নাত দিব? কিছু যদি শিখাইয়া যেতে পারি আপনাদেরকে, তাহলে আল্লাহ এর বরকতে জান্নাত দিব নাকি না? মানে যদি কিছু না শিখাইতে পারি তাহলে এই চেহার ধরে রাখা কোনো লাভ নাই। চানাচুর মুড়ি বেচলে বহুত লাভ আছে নাকি না? সোনাবুট বেচলে কি আছে? লাভ আছে। এই জন্য বুঝছেন কিনা আপনারা? হ্যাঁ অথবা না। না বুঝলে আবার বুঝাইয়া দিব, কথা বুঝছেন? আর যখন কোরআন তেলাওয়াত হয় তখন আপনারা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব স্বীকার করবেন। বরত্ব স্বীকার না করলে আল্লাহর কাছে আপনারা ঠেকা থাকবেন। আল্লাহ সৃষ্টি করছেন, কোরআন দিচ্ছেন, কোরআনে যদি আপনি আল্লাহ কোরআনটা যে বড় এই কথা যদি জবান দিয়ে স্বীকার না করেন, আল্লাহর কাছে ধরা খাবেন কিনা? এই জন্য আল্লাহু আকবার বললে কোরআনটা বড়, আল্লাহ বড় না ছোট? বড় না? এই বড় দিককেই আপনি আল্লাহু আকবার বললে আপনি এটা স্বীকারোক্তি করবেন যে হ্যাঁ আল্লাহও বড়, কোরআনও বড়, এটা আমি স্বীকার করলাম। এই জন্য আল্লাহু আকবার বলা, কথা বুঝছেন? এই জন্য আল্লাহু আকবার বলা। প্রথমে হলো মৃত্যু। প্রথমে কি? মৃত্যু। আমরা কি জীবিত ছিলাম নাকি মৃত্যু ছিলাম? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে বলেন তোমরা তো জীবিত ছিলে না, মৃত্যু ছিলে। কি ছিলে? মৃত্যু ছিলে। তোমরা আল্লাহর সাথে নাফরমানি কিভাবে করো, কুফরি কিভাবে করো? তোমরা তো মৃত্যু ছিলে। কি ছিলে? আমাদের সন্তানরা যখন দুনিয়ায় আসে নাই, আমাদের ভিতরে প্রত্যেকটি নারী এবং পুরুষের ভিতরে, দেহের ভিতরে মানুষ লুকায়িত আছে না নাই? কথাটা বুঝাইতে পারি নাই। আপনার দেহের ভিতরে, আপনার স্ত্রীর দেহের ভিতরে মানুষ লুকায়িত আছে না নাই? না থাকলে সন্তান কোথা থেকে আসে? আছে না নাই? আছে। এই যে দেহের ভিতরে সন্তান লুকায়িত আছে, এটা কি দেখা যায়? বিশ্বাস করা যায় কি যায় না? যায় না? বিশ্বাস করা যায়। কবরের মধ্যেও মানুষ আছে, এ কথা মানুষ বিশ্বাস করে কি করে না? দেখা যায় কি যায় না? যায় না। দেখা যায়? দেখা যায় না। আপনার এলাকায় কোনো মানুষ যদি মরে থাকে, 2 বছর আগে যে মরে গেছে, আরে দাপন টাপন করে আইছেন, পরের দিন এসে কয় আসসালামু আলাইকুম, আমি আয়া পড়ছি কবরতে। এরকম কেউ কইছে? আর কেউ যদি এরকম আয়া পড়ে, হেয়ার ফ্যামিলি এনে থাকবো, বাসা বাড়ি সাইরা কই যাব? কেউ বলে এটা আমার আব্বা না, এটা এখন না কবরতে ভূত চলে আইছে, বাসা বাড়ি ছাড় তাড়াতাড়ি ভাবি না, কইতো না? মৃত্যু একবার। মৃত্যু কয়বার? মরবেন একবার, আর কোনোদিন মরা নাই। জীবিত একবার হবেন। হাসরের আগে, হাসর হিসাব নিকাশ শুরু করার আগে একবার মানুষ যে জীবিত হবে, আর কোনোদিন মৃত্যু হবে না। আর কি হবে না? মৃত্যু হবে না।
মৃত্যু আর জীবন আল্লাহ একবারই দান করবেন, আপনার জীবনে পাবেন। একবার মারা যাবেন, আর একবার মৃত্যু থেকে উঠবেন, এই শেষ। আপনি যদি জাহান্নামী হন অথবা আমি যদি জাহান্নামী হই, 1000 বার মৃত্যু চাইলেও কোনো কাজ হবে না, কাজ হবে না। আর 1000 বার যদি আমরা জীবনটা ফিরে চাই, আর ফিরাইয়া বাবা মরে গেছে, কবরে যাওয়ার সময় তো বলে আল্লাহ আমার 2টা দিন সময় দেন, 2টা দিন, আমি 2 দিনে আপনার কি পরিমাণ গোলামি করে আসবো কবরে দেখবেন। তসবি দালি লইয়া ফাগরি ফুগরি বাইন্দা জোতা মোতা লইয়া মসজিদে হইয়া থাকবো আল্লাহ, একবারে আমি একবার বরবেশ না হইয়া মসজিদে বাইরে হইতাম না। খোদা আপনি আমার 2টা দিন সময় দেন। আপনি কি কন, সময় দিব নাকি দিব? সময় থাকতে যদি সময়ের মূল্যায়ন না করেন, এই সময় কোনোদিন ফিরে পাওয়া যাবে না গো দোস্ত। ভাই বড় কষ্ট লাগে তোমাদের অবস্থা দেখলে। তোমরা তো আমাকে দেখলে একটু হিংসা করো, আমরা জানি আমরা মোল্লারা খারাপ, এটা আমরা জানি। কিন্তু একটা কথা মনে রাখবা, তোমরা ভুল পথে আছো। তোমরা যেই পথে চলতেছ, এই পথটা বড় ভয়ঙ্কর পথ, আগুনের পথ। আর আমরা যেই পথে আসি, ইনশাআল্লাহ বুকে হাত দিয়া বলতে পারি, কোরআন শরীফে হাত দিয়া বলতে পারি, আমাদের এই রাস্তাটা সোজা জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। সোজা কিসের রাস্তা? আজকে যদি আমি বলি যে এই গ্রামে কোনো গান বাজনা হবে না, গান বাজার নিষেধ, জায়েজ নাই, হারাম, গান বাজালে তার বিচার হবে, পরের দিন আমার এই চেয়ার থাকতো না। কি গান থাকবো? কমিটি আগে বিদায় করবো যে হুজুর আগে খেদা, নাকি করতো না? হে তো মুসলমান না, আপনি কি মুসলমান? হক কথা যদি মসজিদ থেকে বলা না যায়, তাহলে মন্দিরে যেয়ে কইবেন? আপনার যে কথা কর না, হক কথা যদি আপনি মসজিদে খাড়ায় না কইতে পারেন, তাহলে কি মন্দিরে গিয়ে কইতে পারবেন? হক কথা কই কইবেন? ওখানে হক কথার বাদ নাই, হক কথার কি নাই? বাদ নাই। কিন্তু আপনারা 100% ধরে নেন, 100% ভুল পথে আছেন, কোনো সন্দেহ নাই। ভুল পথে আছেন, ফিরে আসেন। আমরা দোস্ত, আমরা তোমাদের শত্রু না। শত্রু? আমরা কি আপনাকে জমি জমার ভাগ চাই? স্ত্রী পুত্রর ভাগ চাই? তো কোন জিনিসটা চাই? আমরা চাই আমরা যে কথাগুলো বলি এগুলো আপনারা পালন করেন, আপনি জান্নাতি হন। কি হন? জান্নাতি হন। আপনি বিপদ থেকে বাঁচেন, কারণ আপনি এক সময় আল্লাহর কাছে মামলা করবেন, আল্লাহ এই হুজুরটাকে আমি রাখছিলাম, আমাদের গ্রামের সবাই রাখছিল, আমরা সবাই তারা রাখছি মহব্বত করে, কিন্তু তিনি আমাদের কিছু শিক্ষা দেয় নাই, কিছু হক কথা বলে নাই, আমাদেরকে অন্যায় থেকে ফিরানোর কথা বলে নাই। যদি বলতো তাহলে আমরা আজকে দরবেশ হইয়া আপনার কাছে আইলাম হইলে এই কথা আপনারা বলবেন। এ কথা কি করবেন? বলবেন। এটাও আমরা জানি। হাসরের ময়দানে যে এই মসজিদের ইমাম সাহেব বাজাই দিবেন, এটা আমরা 100% মাথা রেখে কাজ করি। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার স্ত্রী যে হাসরের ময়দানে বাজাইবো, এ কথাটা আমি 100% মাথা রেখে কাজ করি। আমার ছেলে যে হাসরের ময়দানে বাজাবে, এটা আমি 100% জানি। আমার বন্ধু যে আমাকে জাহান্নামে নিবে, এ কথা আমি 100% জানি। এই সব যাই নাই আমি আমার সুযোগ মতন চলি। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝছেন না বুঝেন না? হক কথা বললে যার মন খারাপ হয়, হ্যাঁ রে আপনি কি কইবেন? কিছু কইতেন না, দুলা ভাই কইবেন তো? হ্যাঁ রে খারাপ কইতেন না, ভালো কইবেন? হক কথা কইলে যার মন খারাপ, যে পিছনে ফোন 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 করবো, বাস দেওয়া শুরু করবো, হ্যাঁ লোকটা কি ভালো নাকি এই লোকটা জান্নাতি লোক?
فريق في الجنة وفريق في السعير রাস্তা হলো দুইটা আপনি চাইলে ডান দিকেও যাইতে পারেন চাইলে বাম দিকেও যাইতে পারেন ডান দিকে গেলে আপনার রাস্তা চলতে 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 দেখবেন জান্নাতের দরজা খোলা সুবহানাল্লাহ বলেন বাম দিকে চলবেন চলতে চলতে দেখবেন জাহান্নামের একটা দরজা খোলা ফেরেশতারা ধাক্কা মেরে আপনাকে ঢুকাই দিবে নাউযুবিল্লাহ কোন পথে চলবেন ডান পথে কে কে চলার জন্য তৈয়ার আছেন আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন আমিন বলেন আপনাদের আগ্রহটা অনেক সুন্দর অনেক আগ্রহ আছে আপনাদের দিলগুলা ভালো কিন্তু কোরআনের বিরোধিতা করেন না চেহারা দেখা জান্নাত দেয় না গো জামাটা দেখা জান্নাত দেয় না পাগড়িটা দেখা জান্নাত দেয় না কালো না সুন্দর কোন বংশের মানুষ আওয়ামী লীগ করলাম না বিএনপি করলাম না জামাত ইসলাম করলাম না হাত পাখা করলাম না আইসক্রিম মার্কা করলাম কিছু আল্লাহ চিনে না আল্লাহ চিনে দিল ভালো তারে আল্লাহ সোজা জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ কি ভালো দিল ভালো অন্তরটা পরিষ্কার করার চেষ্টা করেন দোস্ত আল্লাহ আপনারা দেখবেন বিনা হিসাবে জান্নাত দিয়ে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا জীবনটা আর মৃত্যুটা এই জন্য দিচ্ছেন জীবন না দিলেও পারতেন না কেউ 5 তলায় থাকে আর কেউ 10 তলায় থাকে কে রাখে কেউ যদি 5 তলায় থেকে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তারে মহা সুখ দান করবেন মৃত্যুর পরে সুবহানাল্লাহ যে অবস্থায় আছি আমরা সবাই সে অবস্থায় কেউ জিজ্ঞাসা করলে কি বলবো রাজি আছেন ইনশাআল্লাহ না আমার শরীর ভালো না মন ভালো না বিবি সাহেব দৌড়াইছে ভাগছে এনে আমার ঠাড়া পড়ছে কপালে আমি অনেক দূরে সমস্যা আছি হেরে আল্লাহ 5 তলায় রাখছে আমারে ফরত করাইতেছে এরকম কইলে আল্লাহ খুশি হবে নাকি আলহামদুলিল্লাহ কি আছে আলহামদুলিল্লাহ রাখার মালিক কে আল্লাহ আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ চাইলে পরের দিন আপনাকে 10 তলায় উঠাইতে পারেন কি না এই ক্ষমতা আল্লাহর আছে আল্লাহ তাআলা বলেন জীবনটা আর মৃত্যুটা এই জন্য দিছি তোমাদের আহসান সর্বোত্তম আমল কে করতে পারো সর্বোত্তম আমল কে করতে পারো গুনার প্রতিযোগিতা না গো দোস্ত যুবক ভাই তোমার সাথে আমার কোনো শত্রুতা না তোমার সাথে আমার কোনো রক্তের কোনো সম্পর্ক না আমি যদি এখানে থাকি তুমি আমার 10 কাঠা জায়গা লিখে দিবা দিবা তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই দোস্ত কিন্তু আমি চাই তুমি একজন যুবক আল্লাহ ওয়ালা হয়ে যাও তুমি একজন জান্নাতি ফেরেশতা ওয়ালা চেয়ে দামি হয়ে যাও সুবহানাল্লাহ মানুষ যদি মানুষ হয় এটা ফেরেশতার চেয়ে তো দামি সুবহানাল্লাহ আর মানুষ যদি অমানুষ হয় এটা জঙ্গলের জানোয়ারের চেয়ে তো খারাপ যেমন কি খারাপ মানুষ ফেরেশতার চেয়ে দামি না দামি দামি কিন্তু মানুষটা মানুষের মতো হতে হবে মানুষটা কি মতো হতে হবে মানুষের মতো হতে হবে মানুষ যদি মানুষের মতো হয় এটা ফেরেশতার চাইতে হাজার লক্ষ কোটি গুণ দাম বেশি আর যদি মানুষটা অমানুষ হয়ে যায় তাহলে এই মানুষটার আল্লাহ নিজে লানত করতে থাকেন জমিন লানত করতে থাকেন ফেরেশতা লানত করতে থাকেন অসংখ্য মাখলুক আল্লাহর মাখলুকরা বদদোয়া করতে থাকেন বেঈমানটা মারা যায় না কেন বদদোয়া করতে থাকে নাউজুবিল্লাহ বলেন এই জন্য ভালো হবেন না খারাপ হবেন এই জন্য আল্লাহ বলেন আহসান তোমরা গুনার প্রতিযোগিতা করো না গো তোমরা বিশেষ করে মেহেরবানি কইরা দয়া কইরা মেহেরবানি কইরা নেকের আমলটার প্রতিযোগিতা করো নেকের আমল প্রতিযোগিতা করো নেক আমল প্রতিযোগিতা করলে সবার আগে জান্নাতে যেতে পারবা সুবহানাল্লাহ বলেন ছাত্ররা পরীক্ষা দেয় এসএসসি এইচএসসি
পরীক্ষা দেয় না, আপনি যদি 10 জন পরীক্ষা দেয়, 10 জনে গিয়া যদি কয় লেখ মনে দিব নে ছাড়ে 2-4টা লেখকে আইয়া পড়ে এলা সরকার আপনারা জিপিও 5 দিব নাকি? লেখেন নাই কিন্তু কিছু এমনি ঘোড়ার ডিম আটকে মেটকে থুই আয়া পড়ছে, অনেক সারে আপনারা কি দিব? ঘোড়ার ডিম দিব না? এটা নিয়ে চাকরির জন্য গেলে যে চাকরি স্যারের কাছে যাইবেন, স্যারে কি কইব? আসসালামু আলাইকুম, বসার আগে আপনি আগে বাগেন নাকি কইতো না? আর যেই ছাত্রটা প্রতিযোগিতামূলক কইরা লেখা ভালো নাম্বার অর্জন করে, ভালো মেধার তালিকা অর্জন করে, এই ছাত্রটারে ছাত্র চাকরি খুঁজবে না, চাকরি ছাত্ররে খুঁজবো। কি কন ঠিক না? চাকরি হ্যারে খুঁজবো নাকি খুঁজবো না? আপনাকে এলাকা যদি কেউ বিসিএস কাটার থাকে, বিসিএস কাটার দেখতে অন্য গ্রাম তো লোক আইব নাকি আইব না? চাকরির জন্য হ্যাঁ ঘন্টার মধ্যে 3বার ফোন দিব। আর যদি একজন রিক্সাওয়ালা থাকে, চুরি মারা করে, ডাব টাপ চুরি করে খায়, হ্যার লেগে ফাঁসি নেয় প্রধানমন্ত্রী, হ্যাঁ 40বার ফোন দিব, স্যার কেমন আছে কইব কি কইব? এই লোকটা ভালো না, এই লোকটা কি ভালো না। আমি আপনাদের একটা অনুরোধ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাক হাকিম কিতাবের 7546 নম্বর হাদিস, আমি সব সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে যেখানেই কথা বলি ওয়াজে নসিহতে দলিল ছাড়া কোনো কথা বলার চেষ্টা করি না। কারণ মানুষ যেই বাটপারের বাটপা, ওখানে যে কথা কইলে হুজুর ঠিক কইছে না ভালো কইছে, এটা অন্য পাশের হুজুরের যে জিগা নাকি জিগা না, আমগো হুজুরে কইছে 40 বছরে বিয়া করান যাইতো না, এটা কি ভালো কইছে নি হুজুরে? হ্যাঁ কইব না, বুড়া বয়সে আর জোয়ান থাকে, বুড়া বয়সে তো যখন শেষ হই তাহলে বিয়া করবো কি, বৌদ্ধ করার দিন যাইব গা, তাহলে ঠিক কয় নাই অনেক হুজুরের দর। আসলে কি শরীয়ত এটা? বিবাহটা 40 না, আপনি যদি 150 বছর হয়, যদি 2টা তৌফিক আপনার কাছে থাকে, কয়টা তৌফিক? 400 বছর যদি হায়াত হয়, যত বছর মনে করো অত বছর হায়াত হোক, যদি 2টা তৌফিক আপনার কাছে থাকে, আল্লাহ এবং তার রাসূল আপনাকে বিবাহ করা ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরে যদি 90 বছরের বোন থাকে বিধবা, তারে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তারে কি করো? তাড়াতাড়ি বিয়ে দাও। এরকম হাদিস কোন সময় শুনেন নাই না শুনছেন? রাসূল সাল্লাম বলেন, তোমাদের ঘরে যদি বৃদ্ধা কোনো বোন থাকে, মা থাকে, ইয়ে থাকে, তারে তাড়াতাড়ি করে বিবাহ দাও। তার লোক দরকার, খেদমতের দরকার। মানুষ বুড়া হয়, মানুষের মন বুড়া হয় না। কি কোন? মানুষের দেহটা বুড়া হয়, মানুষের দিলটা, আমরা বলনা সব বুড়ো হয়ে গেছে গা। আপনারা তো আবার দেখি অন্যদিকে চাইয়া ধ্যান, এটা তো আমরা দেখি, কিন্তু মানুষের দিলটা কি মানা? মৃত্যু পর্যন্ত মানুষের দিল জোয়ান থাকে, মানুষের দিল বুড়া হয় না, কচ্চা থাইকা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় কম, রাসূল বলেন, তোমরা 5 বিষয়ে আসার আগে 5 বিষয়কে মূল্যায়ন করো। কয় বিষয়? 5টা বিষয়ে মূল্যায়ন করো। যুবক ভাই, তুমি আমার শত্রু না, আমি তোমার শত্রু না। তোমাদের প্রয়োজনে হাতে পায়ে ধরে বলে 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে পড়ো, দেখবা আল্লাহ তোমার দুনিয়া ও আখিরাতে ভাগ্যটা তোমার খুলে দিবেন। সুবহানাল্লাহ। বিরুদ্ধ বাবারা বুড়া হয়ে গেছেন, উজুর ফরজটা এখন পর্যন্ত জানেন না, নাকি মিছা কথা বললাম? এই আমার পকেটে টাকা আছে, বাইর করে লই আগে, নাইলে আবার লোভ না দেয় হইলে বেটারা কথা কয় না। এই যে এটা কয় 1000 টাকার নোট, এই 1000 টাকার নোট আমি এখন দিয়ে দিব। কেউ যদি এর মধ্যে যে কইতে পারবো যে গোসলের মধ্যে কয়টা ফরজ, কয়টা মুস্তাহাব, কয়টা সুন্নত, হ্যাঁ আমি 1000 টাকা এখন দিয়ে দিব। যে কইতে পারবো গোসলের মধ্যে এতটা ফরজ আছে, এতটা সুন্নাত আছে, এতটা মুস্তাহাব আছে, কইতে পারলে আমি আপনি তারে পুরস্কার দিয়ে দেব, তিনি সম্মানিত হবেন সমাজের মধ্যে। পারবেন কেউ? পারবেন কিনা আমি জানি না, তবে আমার আত্মার বিশ্বাস, আমার মনে ডাক দেয় আপনারা শতকরা 99 জনে এই বিষয়গুলো জানেন না, নাকি জানেন? কষ্ট পাইতেছে মনের মধ্যে? দোস্ত, আমি আপনার শত্রু না, কথা হক কথা বলি।
দিলের মধ্যে ঢুকান, বালিশের লাগে মাথাটা দিয়ে চিন্তা করেন যে হুজুর যে কথাটা কইলো এটা কি আমার ভালো লাগে কইছে না খারাপের লাগে কইছে, চিন্তা করেন। আল্লাহ তাআলা রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 বিষয় মূল্যায়ন করো 5 বিষয় আসার আগে। কয় বিষয়? 5টা বিষয় মূল্যায়ন করবা 5টা বিষয় আসার আগে। 1 নাম্বার ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, জওয়ান বয়সটা কাজে লাগাও বৃদ্ধ বয়স আসার আগে। কারণ জওয়ান বয়সটার সময় সব জায়গায় চলে কি চলে না? সব জায়গায় চলে না। বৃদ্ধ বয়সে তোমার কোথাও জায়গা মিলবে না, বৃদ্ধ বয়সে চাকরির ক্ষেত্রেও চলে না, বিবির কাছেও জায়গা কম হয়, সংসারের কাছেও পছন্দ হয় না, সমাজের কাছেও কেউ পছন্দ করে না, নাকি করে? করে না। জওয়ান বয়সটা সবাই পছন্দ করে। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি যদি যুবক ভাই আল্লাহওয়ালা হয়ে যান, এই এলাকার বড় একজন বড় মাওলানা হয়ে যান, আপনাকে দেখার জন্য অন্য এলাকা থেকে দেখতে আসবে, নাকি আসবে না? আপনার জন্য এলাকার মানুষ দোয়া করবে। আমাগো গ্রামে একজন হাফেজে কোরআন আছে, আমাগো গ্রামে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, একজন পীর সাহেব আছে, বলবে কি বলবে না? বলবে। আজ যদি তুমি গাঞ্জাখোর হও তাহলে এইটা তোমার কেউ প্রশংসা করবে না। আল্লাহ তাআলা রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যে যৌবন বয়সটা যৌবন কালটা যে আল্লাহ রাস্তায় ব্যয় করে, ইবাদত করে যৌবন বসে, ইবাদত করে কি বসে গো দোস্ত? যৌবন বসে ইবাদত করে। আল্লাহ তাআলা রাসূল বলেন হাশরের ময়দানে জওয়ান বয়সের হিসাবটা আল্লাহ নেবেন, বৃদ্ধ বয়সের হিসাব নেবেন না। বৃদ্ধ বয়সে উযু গোসল থাকে না, উযু করলে মসজিদে আসতে আসতে আবার উযু শেষ, নাকি শেষ না? শেষ। ঠিক মতন রুকু সিজদা দেওয়া যায় না, ঠিক মতন নামাজটা আদায় করা যায় না। কোরআন শরীফ আপনি শুদ্ধ করে পড়তে চাইলেও দাঁত না থাকার কারণে পড়তে পারতেছেন না। আপনার বিভিন্ন সমস্যা বৃদ্ধ বয়সে আছে না? নাই। কিন্তু জওয়ান বয়সে আপনি যেটা পারবেন এটা কি বুড়া বয়সে পারবেন? এই জন্য ইবাদত করবেন কোন বয়সে দোস্ত? জওয়ান বয়সে। তৈরি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু কথার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন।